আজকে 25শে আগস্ট 2026-এ বাবার অমূল্য মধুর মহাবাক্য আমরা শুনব। আজকের দিনটি একটি বিশেষ দিন। আজ 25 আগস্ট আমাদের পরম আদরণীয় পরম শ্রদ্ধেয়া রাজযোগিনী দাদি প্রকাশমণিজির 19তম পুণ্য স্মৃতি দিবস। স্মৃতি দিবস শুধুমাত্র দাদিজির কথা স্মরণ করিয়ে দেয় না, বরং দাদিজির সঙ্গে আমাদের যে অমূল্য স্মৃতিগুলি রয়েছে সেগুলিকেও সতেজ করে তোলে। কারণ দাদিজি প্র্যাকটিক্যাল বাবার প্রতিটি শিক্ষার মূর্ত স্বরূপ হয়ে তা আমাদের সামনে প্রদর্শন করছেন, শিক্ষা দিয়ে গেছেন। ওনার প্রতিটি কর্ম আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থেকেছে। তাই আজ বাবার মহাবাক্যের পাশাপাশি আমরা দাদিজির স্মৃতিগুলিকে আরও সতেজ করব। আজকের মুরলিতে বাবা বিশেষভাবে আমাদের সন্তানদের শেখাচ্ছেন ট্রাস্টি হয়ে কিভাবে থাকতে হয়, কিভাবে গৃহস্থ ব্যবহারে থেকে প্রতিটি কর্ম করতে করতে কর্মযোগী হয়ে থাকতে হয়। বাবাকে স্মরণ করা, বাবার প্রতিটি শিক্ষা জীবনে ধারণ করা, বাবার প্রতিটি গুণ এবং বাবার প্রতিটি জ্ঞানকে আমাদের কর্মের মধ্যে প্রয়োগ করা, কর্মের মধ্যে প্রয়োগ করতে হবে। এই শিক্ষাই বাবা আমাদের এই সময় দিয়ে চলছেন। তো এখন আমরা শুনব এই বিশেষ দিনে আজকে মধুর মহাবাক্য বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা আর তার উত্তরাধিকারকে স্মরণ করলে তোমাদের যেমন উপার্জনও আছে তেমনি সুস্বাস্থ্য আছে, তোমরা অমর হয়ে যাও। আজকের মুরলি থেকে প্রশ্ন, হৃদয়কে শুদ্ধ বানানোর সহজ যুক্তি কি? উত্তর, যেখানেই থাকো ট্রাস্টি হয়ে থাকো, সর্বদা মনে করো আমরা শিব বাবার ভাণ্ডার থেকে খাই। শিব বাবার ভাণ্ডারের ভোজন যারা খায় তাদের হৃদয় শুদ্ধ হতে থাকে। প্রবৃত্তিতে থেকে যদি শ্রীমত অনুযায়ী বাবার নির্দেশ মতো ট্রাস্টি হয়ে থাকো, তাহলে সেও শিব বাবার ভাণ্ডারা, এও মন থেকে সমর্পণ। এই ট্রাস্টি ভাবের প্রকৃত অর্থ বাবা এই সময় আমাদের ব্রাহ্মণদেরকে বোঝাচ্ছেন। ট্রাস্টি মানে যে যা কিছু আমার সকলই তোমার। আর বাবাও বলছে যে তুমি আমাকে সমর্পণ করেছ, এখন তুমি তাকে পরিচালনা করো। তো সুতরাং এই কর্মজীবনে যখনই আমরা এই ধন, যখনই আমরা জ্ঞান, যখনই আমরা কোনো কর্ম করব, তখন বাবাকে সামনে রেখে ট্রাস্টি হয়ে আমরা কর্ম করব। কারণ এই জ্ঞান, এই কর্ম করার অনুপ্রেরণা, ধন এটা আমার নয়, ঈশ্বর পরমাত্মার দেওয়া জিনিস। তবেই আমাদের জীবন অত্যন্ত সুখী থেকে সুখী হতে পারে। ওম শান্তি। জন্ম জন্মান্তর অর্ধেক কল্প ধরে বাচ্চারা সৎসঙ্গ করেছে। সাধু, সন্ত, পণ্ডিত ইত্যাদি সব মনুষ্যের সৎসঙ্গ হয়। তো এই কোনো মানুষের সৎসঙ্গ হয় নয়, এটা বাবা বলছেন ইন্দ্রসভা, যেখানে পরমপিতা পরমাত্মা আসেন। একে বলা হয় আধ্যাত্মিক সৎসঙ্গ। সুপ্রিম আত্মা, আত্মাদের সঙ্গে কথোপকথন কার? পিতা পরমাত্মার। অর্থাৎ পিতা পরমাত্মা এই সময় এসে আমাদের ভুল ত্রুটিকে সংশোধন করে দেওয়ার আমাদের ঈশ্বরীয় পরামর্শ দেন। তোমরা এখন কোনো মানুষের কাছে শোনো না, না তোমরা এখানে দেবতার কাছ থেকে শোনো, তোমরা এখানে ভগবানের কাছ থেকে শোনো। ভগবানকে সর্বদা নিরাকার বলা হয়। আর ভগবান তখনই আসেন যখন বাচ্চাদের ভগবান ভগবতী বানানোর জন্য পড়াতে হয়। ভগবান আর ভগবতীর পদ ভগবান ছাড়া আর কেউ দিতে পারে না। বাচ্চারা, তোমরা জানো যে কল্প কল্প সঙ্গম যোগ হয়, তাই নিরাকার ভগবান এসে আমাদের জ্ঞান প্রদান করেন। এও তোমরাই বুঝতে পারো, দ্বিতীয় কেউ খুব কমই বুঝতে পারে। শিব বাবা তো অবশ্যই আসেন, কিন্তু তার পরিবর্তে কৃষ্ণকে গীতার ভগবান বলে দিয়েছে। তাই সকলের বুদ্ধিতে অবশ্যই মনুষ্যতনের কথাই মনে আসতে থাকবে। আর বাবা এটাও স্পষ্ট করেছেন যে কোনো দেহধারী মানুষ, কোনো আত্মাকে উদ্ধার করতে পারে না।
মুক্তি, জীবন মুক্তি দিতে পারে না। তোমরাই দৈবী গুণসম্পন্ন ছিলে, আর এখন আসুরি গুণসম্পন্ন হয়ে গেছো, আবার এখন দৈবী গুণ সম্পন্ন হও। দৈবী গুণ সম্পন্নদের দৈবী সম্প্রদায়, আর আসুরি গুণ সম্পন্নদের আসুরি সম্প্রদায় বলা হয়। নিরাকার বাবা এখন নিরাকার সম্প্রদায় অর্থাৎ আত্মাদের পড়াচ্ছেন। এই অত্যন্ত আমাদের গুড ফিডিং হওয়া চাই, তবেই তো জ্ঞান আমাদের ধারণ হবে। তাই বলা হয় ঈশ্বরীয় সম্প্রদায় অথবা আধ্যাত্মিক সম্প্রদায়। আধ্যাত্মিক সম্প্রদায় কারণ এই সময় আমরা আত্মারা এখন আত্মিক দৃষ্টিভঙ্গিতে থেকে, আত্মিক স্বরূপে থেকে বাবার জ্ঞানকে ধারণ করছি, বাবার জ্ঞানকে জীবনে আমরা আনয়ন করছি। যাদের আধ্যাত্মিক বাবা এসে পড়ান, আমরাই হলাম আধ্যাত্মিক সম্প্রদায়। তোমরা এখন আত্মা অভিমানী হও। আমরা হলাম আত্মা, আর আমাদের পরমপিতা পরমাত্মা এসে পড়ান। তিনি বলেন, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। তিনি আত্মাদেরই পড়ান। তিনি হলেন নলেজফুল। আর ঋষি মুনি আদি তো এটাও না ওটাও না, আবাং মনুষ্য গোচর নেতি নেতি। আমরা জানি না রচয়িতা এবং রচনার জ্ঞান। তাদের কাছে মানুষ ছুটে গেছে, তারাই বলেছে এই কথা। অর্থাৎ আমরা আত্মাকে জানি না। যতক্ষণ না ওই জ্ঞান সাগর সামনে আসছেন, তিনি নিজে এসে নিজের পরিচয় না দিচ্ছেন, ততক্ষণ জ্ঞান কিভাবে তিনি বোঝাবেন? আর প্রেরণা থেকে তো হয় না। আর কোনো বিদ্বান পণ্ডিত এই দায়িত্ব পালন করতে পারে না। এ খুব ভালোভাবে বোঝার মতো কথা। এখন আমাদের এটাই নিশ্চয় বুদ্ধি, আর নিশ্চয় বুদ্ধি হলে আমাদের বিজয়ন্তী পরমপিতা পরমাত্মা পরম ধাম থেকে ছুটে এসেছেন আমাদের দুয়ারে। আমাদের কোনো মানুষ পড়ান না, আমাদের বাবা পড়ান। তিনি হলেন অসীম জগতের নিরাকার বাবা। বাচ্চাদের এও বোঝানো হয়েছে যে প্রত্যেকেরই সাকার আর নিরাকার দুইজন বাবা হয়। এক হলো আত্মিক পিতা, আর দ্বিতীয় হলো দেহের পিতা। এই আত্মিক পিতা এসেই আত্মাকে পবিত্র করেন। তোমরা জানো বাচ্চারা যে আমরা পবিত্র ছিলাম, তারপর পতিত হয়েছি, তারপর পতিত থেকে পাবন কিভাবে হই? চিত্র সামনে আছে। বাবা রায় দেন যে প্রতি মুহূর্তে চক্রের সামনে গিয়ে বসো। যে সৃষ্টিচক্র, সত্য ত্রেতা দাপর কলি, তার সামনে গিয়ে বসো। তাহলে বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান এসে যাবে যে আমরা এখন সঙ্গম যুগে বসে আছি। আর সবাই নিজেদের কলিযুগের মনে করে, কারণ এখন আমাদের বোধ, আমাদের বিবেক, এখন আমাদের আধ্যাত্মিকতা একেবারে উচ্চ পর্যায়ে। কারণ সবচেয়ে শ্রেষ্ঠ তিনি আমাদের শিক্ষক হয়ে এখন পড়াচ্ছেন। তাহলে এখন আমরা নিজেদেরকে নিকৃষ্ট, তুচ্ছ কি করে মনে করি? আমরা কনিষ্ঠ নই, এখন আমরা পুরুষোত্তম হতে চলেছি। তো সেজন্য দুনিয়ার মানুষ যারা পরমাত্মাকে ডাকছে তারা জানে না, আর তাই তাদেরকে তারা তুচ্ছ, পাপী, ছল, কপট ইত্যাদি বলছে। কলিযুগে ঘোর অন্ধকার বলা হয়। তোমরা এখন কোথায় আছো? সঙ্গম যুগে। তোমরা এখন জ্ঞানের আলোক পেয়েছো না? শতযুগে তোমরা এই জ্ঞান পাও না। বাবা যখন আসেন তখন জ্ঞানের আলোক প্রকাশিত হয়। এই সঙ্গম যুগ হলোই কল্যাণকারী যুগ। এমন যুগ কখনই হয় না। যেহেতু বাবা আসেন শতযুগকে কল্যাণকারী যুগ বলা হবে না। বাবা আসেন সঙ্গম যুগে, কেননা ওখানে কারোর কল্যাণ হয় না। সত্যযুগে না কোনো আত্মা কোনো জগতের কল্যাণ করতে পারে। এই সময় আমরা হলাম বিশ্ব কল্যাণকারী আত্মা। কল্যাণ এই সঙ্গম যুগেই হয়। শতযুগে তো কল্যাণই থাকে। তো সুতরাং অকল্যাণ হয় না। তো কল্যাণের কোনো প্রয়োজন হয় না কোনো মনুষ্য আত্মার দ্বারা। বাবা এই সঙ্গম যুগেই কলিযুগকে, এই সঙ্গমেই কলিযুগকে শতযুগ কল্যাণকারী বানান। তাই দেখো এখন তোমাদের কত কল্যাণ হয়। কেবল বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করাতেই তোমাদের কত উপার্জন হয়। উপার্জন আর উপার্জনই হয়, আর সুস্বাস্থ্য তোমাদের থাকে। এটা বাবার অনেক বড় বরদান, অনেক বড় বাবা আমাদেরকে সিগনিফিক্যান্ট বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদেরকে ইশারা দিচ্ছে। তোমাদের জীবন অমর হয়ে যায়, তোমাদের কখনোই অকাল মৃত্যু হয় না সত্যযুগে ত্রেতা যুগে। তাই বাচ্চাদের কত খুশিতে থাকা উচিত। এখন আমরা এই জীবনকে নিয়ে যত আমরা ভাবছি, ততই আমরা এক প্রশ্নবোধকের মধ্যে আছি। আগামী দিন কি হবে? সেজন্য বাবা বলছে তোমরা বাচ্চারা তো এখন গ্যারান্টি পেয়েছো। এই লাস্ট জীবন,
এটা তো বাবাকে স্মরণ করতে করতে চলে যাবে। তো আগামী 21 জন্ম তোমাদের অতি মঙ্গলময়, সুখময়, সুস্বাস্থ্যের অধিকারী তোমরা হবে, অমর জীবন লাভ করবে। তোমরা কখনোই তোমাদের সত্যযুগে অকাল মৃত্যু হবে না, তাই বাচ্চাদের কত খুশিতে থাকা উচিত। কেন? তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান আছে। বাবা বলছে আজকের ভালো কর্ম আগামী দিনের প্রালব্ধ। তোমরা বাচ্চারা যখন এখানে আসো তখন তোমাদের পুরুষার্থ করে এই মিউজিয়ামের চিত্রের উপর বোঝানোর মতো উপযুক্ত হওয়া উচিত। সেজন্য বাবা বলেন কি, যখন মধুবনে যাও তখন মধুবনে তো পার্টিদেরকে সেবা দিতে হয়। তো সেবা যখন দেবে তার অর্থ এই নয় যে তুমি গিয়েই তুমি রেডিমেড কিছু করতে পারলে না, গিয়েই তুমি দেখবে অন্যরা কি করছে, অন্যরা কিভাবে বোঝাচ্ছে। তো তুমি চেষ্টা করলে তুমিও সেই জ্ঞানকে অন্যের কাছে তুলে ধরতে পারো, তুমিও সেই পরম পুণ্য লাভ করতে পারো। নিজেদের উপযুক্ত বানানোর জন্য 7-8 দিন এখানে এসে বসো। বাবার ঘর, বাবা বলছে বাবার ঘর তাই তোমাদের ঘর। তো এখানে এসে 7-8 দিন থাকো, সেবা করো, শিখে যাও, পুণ্য কামাই করো। অভ্যাস হয়ে গেলে চট করে সেবাতে যেতে পারবে। সেজন্য সেবা করে আবার ফিরে আসবে। এই বিষয় শেখা তো খুবই সহজ। চিত্র সামনে দেখলেই বুদ্ধিতে এসে যায় আমরা কোথায় আছি, সঙ্গম যুগে আছি। আজকের দুনিয়াতে অনেক মানুষ কাল অনেক কম হবে, 9 লাখ হবে। এত সব মানুষ এখন কোথায় যাবে? পরমধামে। বাবা এখন স্বয়ং এসেছেন, বাচ্চাদের কত সম্মান করেন। তিনি দূর দেশে যিনি থাকেন তিনি পরের দেশে এসেছেন। রাবণের দেশ তো পরেরই দেশ হলো, তাই না? তো রামের দেশে তো কখনোই রাবণ আসতে পারে না। এর উপর এক কাহিনী বা কথা শোনানো হয়। যে কথাই শোনানো হোক না কেন, তো এটা কাহিনী, এটা গল্প কাহিনী বানানো হয়েছে লোকশিক্ষার জন্য। না তো কাহিনীতে কোনো সার আছে, না নভেলে কোনো সার আছে। সেজন্য বাবা বলে কি, রিড নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল, থিঙ্ক নো ইভিল, হিয়ার নো ইভিল, রিড নো ইভিল। তো নভেল কত বিক্রি হয়, কেবলমাত্র নভেল যারা বিক্রি করে তারাও লাখপতি হয়ে যায়। বাচ্চারা এখন তোমাদের দেখভাল তো বাবার হাতেই রয়েছে না? কারণ শতযুগে তোমাদের কোনো নভেল থাকবে না, তো এখন কেন পড়বে? শতযুগে কোনো বায়োস্কোপ থাকবে না, তো এখন কেন দেখবে? ব্যাস তোমার থেকেই খাবো, অর্থাৎ তোমার ভাণ্ডার থেকেই খাবো, তোমার কোলেই শোবো, তোমার সঙ্গেই থাকবো। তোমাদের সম্পূর্ণ পালন বা দেখভাল এই সঙ্গম যুগে বাবা বলছেন যে আমরা কত ভাগ্যশালী আত্মা। এখানেই হয় যারা সমর্পিত হয় তাদের দেখাশোনা তো হয়ই, কিন্তু যারা মন থেকে অনুভব করে যে এই সব কিছু ঈশ্বরের, বাবার, আমি হলাম ট্রাস্টি, এই শ্রীমত অনুযায়ী খরচ ইত্যাদি করি, যারা এমন মনে করে তারাও শিব বাবার ভাণ্ডার থেকেই অন্ন গ্রহণ করে। বাবা এই আমাদেরকে একদম সূক্ষ্ম শিক্ষা দিচ্ছেন। যখন এমন ট্রাস্টি হয়ে যাবে তখন সেবা করবে আর বাবার ভাণ্ডার থেকে খাবে, তুমি ঋণী হবে না। অনেক আত্মা কী করে, শুধু বাবার ভাণ্ডার থেকে খেতেই থাকে, সেবা করে না, তার ভাগ্য জমা হয় না, ঋণী হয়ে যায়। শিব বাবার ভাণ্ডার থেকে অন্ন গ্রহণ করলে হৃদয় শুদ্ধ হয়। এমন নয় যে তারা শিব বাবার ভাণ্ডার থেকে খায় না। যারা বাবার নির্দেশে চলে তারাও শিব বাবার ভাণ্ডার থেকেই অন্ন গ্রহণ করে। যখনই ভাণ্ডার থেকে গ্রহণ করলো তখনই ভাণ্ডার ভরপুর হলো, কাল কণ্টক দূর হলো। তো এই নিয়ম বাবাই বলছেন, যখন বাবার ভাণ্ডার থেকে ট্রাস্টি হয়ে খাবে তখন তোমার কি হবে, কাল কণ্টক দূর হয়ে যাবে। এরপর তোমাদের কখনোই অকাল মৃত্যু হবে না। ধীরে ধীরে রেকর্ড শুরু হয়ে যাবে, শতযুগের সংস্কার তৈরি হয়ে যাবে। এই সময় শিব বাবা আসেন, তার মহিমা গায়ন আছে, শিব জয়ন্তীও পালন করা হয়, কিন্তু তার ভাণ্ডার কেমন হবে এ কথা কেউ জানে না। বাবা তো বরাবর আসেন, তাই না? যে বাচ্চারাই আসে তারাই শিব বাবার ভাণ্ডার থেকে খাবার পায়। আচ্ছা, পুরুষার্থ পুরুষ যদি সমর্পণ করে তাহলে তো ঠিকই আছে, কিন্তু সে যদি সমর্পণ না করে তাহলে মায়ারা কি করবে? কেননা উপার্জন তো পতি করে। কারণ পতি সমর্পিত নয়, সমর্পিত হতে চায় না, নিজেকে ট্রাস্টি মনে করে না, তো চট করে তো পত্নী গিয়ে তো সমর্পিত ভাবনা নিয়ে চলতে লাগলো, তখন কি হয়ে যাবে? তো বাবা বলছে কি, তখন হংস আর তো বক তাদের মধ্যে ঝগড়া হবে, মতের তো পার্থক্য হবে।
তো সেজন্য বাবা বলে কি, তো সে তো আর সমর্পিত হয় না। সে যখন উপার্জন করবে তখন তখন তো স্ত্রী খাবে। হ্যাঁ, উভয়ই সমর্পিত হলে তখন সে বাবার ভাণ্ডার থেকে দেখভাল হতে পারে। এই বাবা বাচ্চাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। এটাই হলো কর্মের গুহ্য গতি। বুদ্ধিতে এই কথা রাখতে হবে, যতক্ষণ না কর্মাতীত অবস্থা হয় ততক্ষণ আমরা বাবার কাছে বসে আছি। দিনে দিনে আমরা স্বরাজ্যের নিকটে এসে যাই। স্বরাজ্য এখন এখন আমাদের এই কর্মেন্দ্রিয়কে আমরা এখন যথেষ্ট আমরা কন্ট্রোলে আনছি, আর তাতেই আমাদের স্বরাজ্য, বিশ্বরাজ্য আমাদের কাছে আসছে। সময়ও কাটতে থাকে আর তোমরাও নিকটে আসতে থাকো। শতযুগের প্রথম বছর যেতে তোমাদের আর কত বছর বাকি আছে? এখন তোমরা কত কাছাকাছি চলে এসেছো, কতটা কাছাকাছি চলে এসেছো। বাবা বলেন যে বাচ্চারা, তোমাদের এখন 84 জন্মের চক্র সম্পূর্ণ হয়ে এসেছে। তোমরা এখন 84 জন্মের চক্রকে জেনে গেছো। চক্রকে দেখলেই তোমরা বলবে আমরা এখন সঙ্গম যুগে আছি। এদিকে হলো কলিযুগ আর ওই দিকে হলো শতযুগ। আগামী দিনে আমরা নিজেদের শোকধামে থাকব। দুনিয়া তো কিছুই জানে না, তারা সম্পূর্ণ ঘোর অন্ধকারে আছে। বাচ্চারা, তোমাদের খুবই খুশি হওয়া উচিত। অসীম জগতের বাবার কাছ থেকে আমরা 21 জন্মের জন্য উপার্জন করি। আমরা সদা সুখের উত্তরাধিকার পাচ্ছি, এই খুশি আমাদের অবশ্যই থাকে। স্বর্গবাসী হওয়া এ তো তোমাদের ভাগ্যে আছে। স্বর্গ এত অতি আশ্চর্যের জিনিস, যেমন 7 আশ্চর্য দেখায়, তাই না? তো এ তো সবচেয়ে বড় আশ্চর্য। স্বর্গের সুন্দর চিত্র আছে। এই লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক ছিলেন, তাই বাবা লিখেছিলেন উপরে সূর্যবংশী লেখো আর নিচে চন্দ্রবংশী লেখো, তাহলে অর্ধেক কল্প সম্পূর্ণ হয়ে যায়। সূর্যবংশী চন্দ্রবংশী রাজত্ব দুইয়ে মিলে 1250 বছর হয়, তাহলে লাখ বছরের কথা তো উড়েই যাবে। যখন যুক্তি দিয়ে তোমরা বলবে আর এটা ভগবানও বাঁচো, ওদের বাহুবলের জন্য কত খরচা হয়, এখানে তো শুরু থেকে আরম্ভ করে অন্ত পর্যন্ত কোনো খরচাই হয় না। এ তো বাবা আর বাচ্চাদের হিসেব, খরচের কথা তো এখানে কোনো ওঠেই না। কারণ এখানে বাচ্চারা নিজের তন মন দিয়ে এই যজ্ঞকে এখন বাবা চালাচ্ছে, অর্থাৎ বাবাই তার দায়িত্ব নিচ্ছে, এমন জ্ঞান আমাদেরকে দিচ্ছেন। আর অন্য সৎসঙ্গে বাবা প্রথমেই বলছে যে তোমরা এখন কোথায় আছো? তোমরা এখন বাবার সৎসঙ্গে আছো, যাকে নাকি বাবা ইন্দ্রসভা বলছেন। আর বাইরে মানুষদেরকে শিক্ষা দিচ্ছে, তো তারা বাইরে থেকে চাঁদা নিচ্ছে, ইচ্ছার বিরুদ্ধে তারা চাপ দিচ্ছে। আর এখানে বাচ্চারা নিজের তন মন ধন দিয়ে বাবার যজ্ঞকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে বাচ্চারা এসে যাতে রিফ্রেশ হতে পারে, তাই বাড়ি ইত্যাদি তৈরি করা হয়। কারণ নদবনে দিন প্রতিদিন বাবার বিস্তার চলছেই। বাচ্চারা এসে কোথায় থাকবে? এই বাচ্চাদেরই অর্থ, তাও কতদিন পার হয়ে গেছে, কতদিন, 1937 সন থেকে এখন 2026, বাকি অল্প কিছুদিন আছে। খরচ কিছুই নেই, কারণ এই ঈশ্বরীয় যজ্ঞ চিন্তাই করতে হয় না। কাল রাত পোহালে আমরা কোথায় যাব, কি খাবো, কি হবে না, বাচ্চাদের বিন্দু বিন্দু সহযোগে এই যজ্ঞ একেবারে উপচে পড়ছে। তোমরা কোনো খরচ ছাড়াই জীবন মুক্তি পেয়ে যাও। এতে কেবল পুরুষার্থের পরিশ্রমেরই কথা। ভগবানকে তো সব ভক্তই স্মরণ করে, কিন্তু জানেই না যে ভগবানকে না জানার কারণে অনেককেই ভগবান মেনে নেয়। সাধু সন্ত বিদ্বান পণ্ডিত, তাদেরকে যাকে দেখবে তুমি আমার ভগবান, তার পিছনে লেগে পড়ে। বাচ্চারা, এখন তোমাদের প্রকৃত বাবার পরিচয় দিতে হবে। বাবা কতবার বুঝিয়ে বলেছেন, তোমরা বড় বড় চিত্র মুখ্য স্থানে লাগাও, কারণ এই ঈশ্বরীয় চিত্র অমূল্য চিত্র, তাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো যেমন এয়ারপোর্টে, এর জন্য ওরা তোমাদের থেকে কত খরচ নেবে, তোমরা ওদের বোঝাও যে এসব তো মানুষের কল্যাণের জন্য, এটা তো আমাদের ব্যবসা নয়। এসব বুঝতে পারলেই মানুষ বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করে বিশ্বের মালিক হতে পারে। তো এমনভাবে বোঝাও অথরিটিকে। মুখ্য হলো দিল্লি তো রাজধানী, তাই না? ওখানে সবাই একত্রিত হয়, ওখানে টিনের উপর যেন এমন বড় চিত্র থাকে। তখন তো এটাই ছিল,
এখন তো অনেক কিছু নিত্য নতুন বেরিয়ে গিয়েছে। মুখ্য হলো ত্রিমূর্তি গোলা ঝাড়। এই সিঁড়ি তো আশ্চর্যের, এতে বিনাশ আদিও খুব ভালোভাবে লেখা আছে। আর পতিত পাবন পরমপিতা পরমাত্মা নাকি গঙ্গার জল। বিচার করে দেখো, ব্রহ্মাকুমারীরা জিজ্ঞাসা করে, ঈশ্বর সর্বব্যাপী নাকি এক নিরাকার পরমপিতা পরমাত্মা? বাচ্চারা তো বাবার থেকে উত্তরাধিকার পায়। মুখ্য হলোই এই চিত্র। ত্রিমূর্তির চিত্র অনেক মূল্যবান। ব্রহ্মার দ্বারা বিষ্ণুপুরীর স্থাপনা হয়, তারপর তিনি পালনাও করেন। বাচ্চাদের অগাধ খুশি হওয়া উচিত। অসীম জগতের বাবা আমাদের স্বর্গের মালিক বানানোর জন্য পড়াচ্ছেন। বাবা এসেই কি করেন? স্বর্গের স্থাপনা আর নরকের বিনাশ করান। তাই মহাভারতের লড়াইও সাথে সাথেই আছে। প্রতি 5000 বৎসর অন্তর এই চক্র আবর্তিত হয়। বাবাও প্রতিকল্পে এই সঙ্গম যুগে আসেন। গীতাতেও ওরা আবার যুগে যুগে লিখে দিয়েছে, তাও আবার 5 যুগ, যখন 5 বার এসেছেন। তো বাবা বলে কি, তো ভক্তিতে কত বিস্তারভাবে এই কথাটা বলা হয়েছে। তাতে মানুষ এখন অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেছে। আবার 24 অবতার, অমুক অবতার, এমন কেন লিখে দিয়েছে? মানুষ কত যজ্ঞ তপ তীর্থ আদি করে, তারা মনে করে তো এইসব পথ ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য। কিন্তু ভগবান কি বলেন? ভগবানের কাছে তো কেউ যেতে পারে না। বাবা বলে কি, এগুলা করে, এগুলার দ্বারা কেউ আমার কাছে আসতেই পারবে না। অর্ধেক কল্প ধরে মানুষ কত মাথা ঠুকেছে, জন্মান্তর প্রদক্ষিণ করেছে, তো ওই করে তো সময়টাকে বরবাদ করে এসেছে। তবু বাবাকে পাইনি। উত্তরে গেলাম, দক্ষিণে গেলাম, পূর্ব পশ্চিমে গেলাম, তোমাকে তো পাইনি। বাচ্চারা, বাবা এখন তোমাদের কত কাছাকাছি আছেন। তিনি তোমাদের সঙ্গে কথা বলছেন, তোমাদের বোঝাচ্ছেন। তোমরা বুঝতে পারো যে কল্প আমরা এইভাবে মিলিত হই। যা কিছু অতীতে হয়ে গেছে তা কল্প আবার হবে। ওই দাদাও জহরই হবে। আজকে ব্রহ্মা বাবা অব্যক্ত হয়েছেন, আবার 5000 বৎসর পর যখন এই দুনিয়া যখন আরও তমপ্রদান হবে, এমন তমপ্রদান হবে, তখন শিব বাবা আসবেন ব্রহ্মার শরীরে। তার আগে তিনি জহরি থাকবেন, তারপর ওনার মধ্যে বাবা প্রবেশ করবেন। এটাই ড্রামা। তারপর ওই বাচ্চারা এসেই আবার বাবার হবে, আবার তারা নতুন করে স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করবে। বাচ্চারা, এই হলো বাবার তোমাদের সঙ্গে অনাদি অবিনাশী পার্ট, যা কল্প এইভাবেই রিপিট হতে থাকে। আচ্ছা, মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভা। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এ হলো কল্যাণকারী সঙ্গম যুগ। এতে প্রতিটি বিষয়ে কল্যাণ আছে, উপার্জনই উপার্জন। বাবা আর তার উত্তরাধিকারকে স্মরণ করে তোমাদের 21 জন্মের জন্য জীবনকে অমর বানাতে হবে। নাম্বার 2, প্রবৃত্তিতে থেকে মন এবং বুদ্ধির দ্বারা সমর্পিত হতে হবে। শ্রীমত অনুযায়ী খরচ করতে হবে, ট্রাস্টি হয়ে থাকতে হবে। শিব বাবার ভান্ডারা ভরপুর, কাল কণ্টক দূর। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, সহযোগের শক্তির দ্বারা অসহযোগীদেরকে সহযোগী বানানো, বাবার সমান পরোপকারী ভব। তার অর্থ বাবা বলছেন সহযোগীদের সাথে সহযোগী হওয়া। এটা কোনো মহাবীরতা নয়, কিন্তু যেরকম বাবা অপকারীদেরও উপকার করতেন, এরকম তোমরা বাচ্চারও বাবার সমান হও। যদি কেউ যতই অসহযোগী হয়, তোমরা তাদের সহযোগের শক্তি দ্বারা অসহযোগীদেরকে সহযোগী বানিয়ে দাও। এমন চিন্তা করো না যে এই কারণের দ্বারাই এই উন্নতি করতে পারছে না। দুর্বলকে দুর্বল মনে করে ছেড়ে দিও না, তাকে শক্তি দিয়ে বলবান বানাও। এই কথাটার উপর অ্যাটেনশন দাও। তাহলে সার্ভিসের প্ল্যান রূপী গহনার উপর হিরে ঝলমল করতে থাকবে, অর্থাৎ সহজ প্রত্যক্ষতা হয়ে যাবে। আজকের স্লোগান, ক্রোধের কারণ হলো স্বার্থ বা ঈর্ষা। এটাই হলো খিটখিটে থাকার মূল। প্রথম একই সমাপ্ত করো। আজকের অব্যক্ত ইশারা, অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র হও। এর অন্তর্গত বাবা বলেছেন পবিত্রতা হলো ফাউন্ডেশন, আর ফাউন্ডেশনের পবিত্রতার ব্রত ধারণ করাই
এটা হলো সাধারণ ব্যাপার। কিন্তু এখন বড় হয়েছ, তাই এখন আর শৈশবের স্টেজ নেই, এখন তো বানপ্রস্থ স্থিতিতে যেতে হবে। আমি ব্রহ্মচারী তো থাকি, পবিত্রতা তো আছেই, কেবল এতেই খুশি হয়ে যেও না। মূল ফাউন্ডেশন আর নিজের সংকল্পকে শুদ্ধ বানাও, জ্ঞান স্বরূপ বানাও, শক্তি স্বরূপ বানাও। সম্পূর্ণতাকে প্রাপ্ত করার জন্য দাদি প্রকাশমণিজির গুপ্ত পুরুষার্থ। এখানে বাবা আজকে 19তম পূর্ণ স্মৃতি দিবস উপলক্ষে বিশেষ ধারণা আমাদেরকে দিয়েছেন আজকের মুরলিতে। তার মধ্যে প্রথম পয়েন্ট, দাদিজি সমস্ত দায়িত্ব সামলানোর সাথে সাথেই এই লক্ষ্য রেখেছিলেন যে আমাকে সর্বগুণ সম্পন্ন, সর্বকলায় সম্পন্ন, নির্বিকারিতেও সম্পন্ন হয়ে সম্পূর্ণতার লক্ষণকে প্রাপ্ত করতেই হবে। দ্বিতীয়, দাদিজি মন বাণী কর্মে ডবল অহিংসক হয়ে সকলকে সুখ দিয়েছেন এবং সুখ নিয়েছেন। মনসা দ্বারা কোনো আত্মাকে না দুঃখ দিয়েছেন না দুঃখ নিয়েছেন। নাম্বার 3, দাদিজি সদা এক বাবার আকর্ষণে মগ্ন ছিলেন। তাকে কোনো পুরনো বস্তু, ব্যক্তি বা প্রকৃতি নিজের প্রতি আকৃষ্ট করতে পারেনি। সদা এক বাবার স্মরণে থেকেই নিজের সূক্ষ্ম বৃত্তিগুলিকেও একাগ্র করেছিলেন। 4 নম্বর, সদা সাক্ষীভাবের স্টেজে থেকে সদা সাথীর সঙ্গ অনুভব করেছেন। ওনার দৃষ্টি বৃত্তিতে আধ্যাত্মিকতা এবং অলৌকিকতা ছিল। তার সংস্কারের মধ্যে এতটাই রয়্যালিটি ছিল যে তার চোখ কারো প্রতি আসক্ত হয়নি। নাম্বার 5, উনি কারো অবগুণ মনে স্থান দেননি, কারো অবগুণ নোট করেননি। সদা পরচিন্তন, পরদর্শন এবং পরমত থেকে মুক্ত থেকে সচিন্তনে থেকেছেন। নাম্বার 6, দাদিজি ব্রহ্মা বাবার মতো সদা নির্মাণ থেকেছেন। নিরাকারী এবং নিরহংকারী স্থিতিতে থাকার অভ্যাস করেছেন। সদা নিজেকে সেবাদারী মনে করতেন, কখনো নিজের মহিমা স্বীকার করেননি। কেউ নিন্দা করলে ঘাবড়ে যাননি এতে এবং মহিমাতেও খুশি হননি। প্রতিটি বিষয় নিজের স্থিতি সমান রেখেছিলেন। নিন্দা, স্তুতি, মান, অপমানে তিনি সমান ছিলেন। নাম্বার 7, তো আমরা এইভাবে 19টি আমরা আজকে পয়েন্ট শুনব। নাম্বার 7, বাপদাদার কাছ থেকে পাওয়া দিব্য বুদ্ধির সৌগাতকে, উপহারকে সামলে রেখেছিলেন। সর্বদা সমর্থ সংকল্প করতেন, প্রতিটি কর্ম শ্রীমত অনুসারে হয়, ওতে এতটুকু মনমত বা পরমত মিক্স না হয়। দিব্য বুদ্ধির আধারে প্রতিটি সংকল্প, বাণী এবং কর্ম করার লক্ষ্য রেখেই উনি সম্পূর্ণতা প্রাপ্ত করেছিলেন। নাম্বার 8, সর্বদা এক বল, এক ভরসা, একের সাথেই সর্বসম্বন্ধ, কোনো দিকেই ঝোঁক আসক্তি নেই। সর্বদা ভাই ভাই বৃত্তিতে সবাইকে দেখা এবং রহমদিল অর্থাৎ দয়ালু গুণ ধারণ করে কমজোর আত্মাদের মধ্যে বল অর্থাৎ শক্তি ভরতেন। অপকারীদের প্রতি উপকার করেছিলেন। নাম্বার 9, প্রতিটি ছোট বড় পরিস্থিতিকে নাথিং নিউর স্মৃতির দ্বারা পার করেছেন। যে কোনো দৃশ্য দেখে কেন, কি প্রশ্নের ঝঞ্ঝাটে যাওয়ার পরিবর্তে সদা সাক্ষী ভাবকে ধারণ করে সদা হর্ষিত অর্থাৎ হাসি মুখে থেকেছেন। নাম্বার 10, ওনার প্রতিটি বাণীতে রয়্যালিটি ছিল। কোনো সাধারণ বাণী বলতেন না, ওনার মুখ থেকে সেই বাণী বের হতো যেটা হতে চলেছে। এমনই সিদ্ধিস্বরূপ আত্মার সংকল্প সিদ্ধ হওয়ার কারণে সহজেই সম্পূর্ণতাকে প্রাপ্ত করতে পেরেছিলেন। নাম্বার 11, দাদিজি সর্বদা আত্মবিশ্বাসে ভরপুর হওয়ার কারণে এই স্মৃতিতে থাকতেন যে আমি তো কল্পে কল্পের বিজয়ী আত্মা। কোনো পুরানো সংস্কার, স্বভাব বা হিসেব নিকাশের অধীনে থাকতেন না। এমনই অনুভব করেছিলেন যেন আত্মা লাইটের শরীরে নিবাস করছে। নাম্বার 12, দাদিজির বুদ্ধি স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো ছিল। উনি নিরন্তর তপস্বী মূর্ত হয়ে থাকতেন। সদা এই স্মৃতিতে থাকতেন কি এই তপস্যা দ্বারাই বিশ্বের কল্যাণ হবে, সুখময় সংসার আসবে। নাম্বার 13, দাদিজি অন্তিম সময়কে সামনে রেখে সদা চিন্তন করেছেন। স্ব উন্নতির জন্য রোজ অমৃতবেলা বাবার সাথে মিষ্টি মিষ্টি বার্তালাপ করেছেন। বাবার মহাবাক্য গভীরভাবে অধ্যয়ন করেছেন। বাবার সাথে এবং বাবার মুরলির প্রতি তার অটুট ভালোবাসা ছিল। নাম্বার 14, দাদিজি
নিজের সম্পূর্ণ স্থিতি বানানোর জন্য দেহবোধ থেকে ঊর্ধ্বে থাকার অভ্যাস করেছেন। ওনার বুদ্ধিতে সর্বদা এটাই ছিল যে আমি বিশ্ব কল্যাণের নিমিত্ত হয়েছি, আমাকে স্বস্থিতি, উঁচু, একাগ্র, একরস অথবা সংকল্পের ঊর্ধ্বে নিঃসংকল্প বানাতে হবে, তবেই এই পুরানো দুনিয়া থেকে উড়ে গিয়ে বাবার কাছে বতনে গিয়ে বসবো। নাম্বার 15, সর্বদা এই লগনেই থেকেছেন যে আমাকে বাবার স্মরণে থেকে সবাইকে সন্তুষ্ট করে সকলের আশীর্বাদ অর্থাৎ দোয়া নিতে হবে। কোনো আত্মা যেন আমার দ্বারা বিরক্ত হয়ে অভিশাপ বা বদদোয়া না দেয়, সেদিকে সম্পূর্ণরূপে খেয়াল রেখে সকলের আশীর্বাদের পাত্র হয়েছিলেন। নাম্বার 16, সর্বদা একই লক্ষ্য সামনে ছিল যে আমাকে সম্পন্ন ফরিস্তা এবং কর্মাতীত হতে হবে। এই পুরানো শরীর ত্যাগ করে ফরিস্তা হয়ে অব্যক্ত বতনবাসী হতে হবে। এই সেবা তো দিনরাত চলতে থাকবে। আমাকে সেবার সাথে সাথে নিজের প্রতি সূক্ষ্ম অ্যাটেনশন রেখে পাস উইথ অনার হতে হবে। নাম্বার 17, দাদিজি সর্বদা সর্ববিঘ্ন পার করে নির্বিঘ্ন অবস্থায় থাকতেন। একান্তে বসে নিজেই নিজেকে সূক্ষ্মভাবে চেক করে নিজের দুর্বলতা, কমজোরিকে, আত্মারূপী হীরের দাগকে সম্পূর্ণ সমাপ্ত করে অমূল্য হীরে হয়ে গিয়েছিলেন। নাম্বার 18, নিজেকে সম্পূর্ণ পবিত্র লাইট মাইট দ্বারা সম্পন্ন বানানোর জন্য আন্তরিক বৈরাগ্য বৃত্তি দ্বারা সব বিষয় থেকে অপরাম অর্থাৎ মুক্ত থেকে নিজেকে সূক্ষ্ম দৃষ্টি বৃত্তিকে সম্পূর্ণ পবিত্র করেছিলেন। পুরনো সংস্কারের প্রকৃতিকে পরাজিত করে প্রকৃতিজিৎ হয়ে বাবার কোলে সমাহিত হয়ে গিয়েছিলেন। নাম্বার 19, আমি বাবার, আমাকে বাবার সমান সম্পূর্ণ হতেই হবে। সেজন্য সূক্ষ্ম দেহ অভিমান, নিজের সংস্কার, মান, শান ও মহিমা, বুদ্ধি এবং অভ্যাস সব কিছুকে সমর্পণ করেছিলেন এবং বাবার সমান হয়ে অব্যক্ত বতনবাসী হয়ে গেছেন। আচ্ছা, ওম শান্তি।